অবশেষে কক্সবাজার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স হয়ে আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভ্রমণ যাত্রা। মিরপুরে দেখা যায়নি সাবেক অথবা বর্তমান কোনো ক্রিকেটারকে। জাতীয় দলের খেলা ও এনসিএল টি-20 নিয়ে দেশে ও দেশের বাইরে ব্যস্ত খেলোয়াড়রা। আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিশ্ব ভ্রমণে আসে ট্রফিটি। বাংলাদেশেও ছিল প্রায় 5 দিন। কক্সবাজার বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও শুক্রবার মিরপুরে হোম অফ গ্রাউন্ডে প্রদর্শনী হয় ট্রফিটি। বিসিবির মিডিয়া বিভাগ থেকে আগেই জানানো হয় কেবল মিডিয়া কর্মী, বিসিবির কর্মকর্তা, সাবেক ও বর্তমান ক্রিকেটাররাই অংশ নিতে পারবেন মিরপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনীতে। তবে এদিন দুপুর 12টা থেকে শুরু হওয়া প্রদর্শনীতে আসেননি সাবেক কিংবা বর্তমান কোনো ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজে, এছাড়া এনসিএল টি-20তে ব্যস্ত তামিম শান্ত সহ স্থানীয় ক্রিকেটাররা। নারী ক্রিকেটাররা দেশে থাকলেও কাউকেই দেখা যায়নি মিরপুরে। ক্রীড়া সাংবাদিকদেরই যথেষ্ট উপস্থিতি ছিল। ট্রফির সাথে হাস্যোজ্জ্বল ছবিও তোলেন তারা। বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে সাংবাদিকদের সংখ্যাও ছিল তুলনামূলক কম। সাবেক কিংবা বর্তমান কোনো ক্রিকেটারকে না দেখা গেলেও সম্প্রতি যুব এশিয়া কাপ জয়ী ব্যাটার কালাম সিদ্দিকী অলিনকে দেখা যায় ট্রফির সাথে ছবি তুলতে। এরপর গণমাধ্যমের সাথে কথাও বলেন এই ওপেনার। ভবিষ্যতে চ্যাম্পিয়ন হতে চান কিনা এই প্রসঙ্গে অলিন জানান, অবশ্যই এটা তো সব প্লেয়ারেরই ইচ্ছা থাকে নিজের দেশের জন্য একটা বড় ট্রফি আনার। তো আমাদের সবারই ইচ্ছা আছে, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব। যুব এশিয়া কাপ জয়ের গল্পও করেন এই ক্রিকেটার। 5 মাস আগে থেকে একসাথে ক্যাম্পিং শুরু করি। তো আমাদের কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট টিম, প্লেয়ারদের মধ্যে ভালো টিম বন্ডিং থাকার কারণে আমরা একটা ভালো একটা অ্যাওয়ার্ড অ্যাচিভ করতে পারছি। তো আমাদের যে কম্বিনেশন ছিল, আমরা একটা ফ্যামিলির মতো হলো, মানে নিজেদের টিমটাকে রেখেছি যে আমরা ভালো, সব খারাপ হোক ভালো হোক সবসময় একসাথে থাকার চেষ্টা করেছি। এটার জন্য আমরা ভালো একটা অ্যাচিভমেন্ট আনতে পারছি দেশের জন্য। কাপটা জেতার পরে কি কোনো সিনিয়র কোনো প্লেয়ার তোমাদের সম্বর্ধনা কিংবা কোনো কিছু জানাইছে? সবাই আমাদেরকে, সিনিয়র যারা প্লেয়ার আছেন সবাই আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। সবাই আমাদেরকে সামনের টুর্নামেন্টগুলোর জন্য ভালো কিছু করার জন্য আহ্বান জানিয়েছেন। এই শুক্রবারই ঢাকা ছেড়ে যাওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। আগামী 15 থেকে 22 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকবে ট্রফিটি। এরপর ক্রমান্বয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে ভারত পৌঁছাবে আগামী 15 জানুয়ারি। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।